হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 6 চ্যাপ্টার 8 প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর করব। এর আগের পার্ট আমি দিয়েছি, এটা হলো সেকেন্ড পার্ট। চলো প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন হলো বুদ্ধচরিত কার লেখা? এটা অনেকেই জানে, যারা জানে প্রথমে কমেন্টে লিখবে, ঠিক আছে? আমি উত্তরটা বলে দিচ্ছি। বুদ্ধচরিত কার লেখা? কবি অশ্ব ঘোষের লেখা। মৃচ্ছকটিকমের লেখককে শূদ্রক। মৃচ্ছকটিকম কথার অর্থ কি? মাটির তৈরি ছোট গাড়ি। মৃচ্ছকটিকমের প্রধান দুই চরিত্রের নাম কি? রোহসেন ও বসন্ত সেনা। বিশাখ দত্তের লেখা দুটি বিখ্যাত নাটকের নাম করো। মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। অমর সিংহের লেখা একটি বিখ্যাত অভিধানের নাম করো। অমর ঘোষ। 10 কুমার চরিতের লেখককে? দণ্ডী। রাজা হর্ষবর্ধনের লেখা 3টি নাটকের নাম কি? নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। পঞ্চতন্ত্র গল্পের লেখককে? বিষ্ণু শর্মা। মহাকবি কালিদাসের লেখা দুটি বিখ্যাত কাব্যের নাম করো। আমি একটা বলে দিচ্ছি, আর একটা তোমরা কমেন্টে জানাবে। একটা হলো কুমার সম্ভবম, আর একটা কি সেটা তোমরা কমেন্টে লিখবে, খুবই কমন, অনেকেই জানো তোমরা। এরপর বিশল্যকরণী কি? একটি ঔষধি গাছ। কোন চিকিৎসা শাস্ত্রে প্রায় 700 ঔষধি গাছপালার কথা পাওয়া যায়? চরক সংহিতাতে। জৈনরা গণিত বিদ্যাকে কি নামে আখ্যায়িত করতেন? সংখ্যায়ন নামে আখ্যায়িত করতেন। প্রথম কে শূন্যের ব্যবহার করেন? আর্যভট্ট। বরাহমিহিরের লেখা দুটি গ্রন্থের নাম কি? সূর্য সিদ্ধান্ত এবং পঞ্চ সিদ্ধান্তিকা। জ্যোতির্বিজ্ঞানী ব্রহ্মগুপ্তের লেখা গ্রন্থের নাম কি? ব্রহ্ম সিদ্ধান্ত। গুহাবাস কি? গুহাবাস হলো পাহাড় কেটে নির্মিত কৃত্রিম গুহা। শক কুষাণ যুগের বিখ্যাত দুটি শিল্পরীতি কি কি? মথুরা শিল্প ও গন্ধার শিল্প। মথুরা শিল্পের মূল বিষয়বস্তু কি ছিল? বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম। গন্ধার ভাস্কর্যে কোন কোন সভ্যতার প্রভাব লক্ষ্য করা যায়? গ্রিক ও রোমান সভ্যতা। সাতবাহন যুগের দুটি চৈত্যের নাম কি? নাসিক ও কার্লে। পল্লব আমলে কোথায় পাথর কেটে রথ মন্দির তৈরি হয়েছিল? মহাবলীপুরমে। গুপ্ত যুগের চিত্রশিল্পের সবচেয়ে বিখ্যাত উদাহরণ কি? অজন্তা গুহার চিত্র।